এই মুহূর্তে আমার সঙ্গে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর মানে পুর প্রতিনিধি রাজর্ষিবাবু রয়েছেন, রাজর্ষি বসু। সৌগতবাবুর ছায়াসঙ্গী এই প্রচারে সর্বক্ষণ প্রায় সর্বলগ্নে সৌগতবাবুর সঙ্গে রয়েছেন। একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে সৌগতবাবুর খাওয়া দাওয়া সম্পর্কে। যদিও দুপুরে আসবো আমি খাওয়ার সময়, এখন বেরোচ্ছি তো সকাল থেকে নিশ্চয়ই দুপুরে কি খাওয়া হবে তার একটা প্রস্তুতি থাকে, বাজার টাজার ইত্যাদি। সেটা কিভাবে হয়, আপনি কি করছেন? নর্মালি সিম্পল খাবারই খান উনি। সকালবেলা একটু পাউরুটি বা একটু ফল এই সমস্ত খান। দুপুরে ডাল, একটু আলু ভাজা, ভাত, একটু সামান্য কোনো তরকারি আর হালকা মাছের ঝোল। সাধারণত কাতলা মাছের ঝোলটাই খান, কারণ কাটাকুটা বেছে খাওয়ার মতো সময় এখন নেই। সেটা কি বরাবরই তাই, মানে পছন্দই কি বড় মাছ? হ্যাঁ হ্যাঁ, এটা খেতে খুব একটা পছন্দ না না না। আর যেটা ভালোবাসতো, যেটা এখন এখন খান না, সেটা হচ্ছে মটন। এককালে খুব ভালোবাসতেন, এখন ইলেকশন সময় তো খানই না। এমনিতেও স্বাস্থ্যের জন্য বোধহয় খুব একটা খান না। না, এখন খান না। তো আপাতত ছোট মাছের ঝোল আর ছোট কাতলা, এটাই দুপুরবেলা যদি মাছ খান তাহলে, আদারওয়াইজ খুব হালকা। আর নাহলে দেশি চিকেন মাঝে সাঝে দুই এক সময়। সেটা খুব খুব লাইট রান্না। খান কিরকম? না, খুব অল্প। কোনো কালই বোধহয় খুব একটা পরিমাণে বেশি খেতেন। বহু আগে খেতেন। হ্যাঁ, সেটা বোধহয় অনেকদিন আগে। সেটা বছর 15 আগে। আচ্ছা, বেশ। অর্থাৎ আপাতত বাজারের প্রস্তুতি চলছে। দুপুরবেলা প্রচারের প্রথম পর্ব সেরে এসে সৌগতবাবু যখন খাবেন তখন পাতে কী কী থাকে নিশ্চিতভাবে আমরা দেখব, কিন্তু তার একটা আভাস সকালের বাজারে যাওয়ার আগে আমরা নিয়ে রাখলাম। সৌগতবাবুর রান্নাঘরের দায়িত্বে যে দিদি পারমিতা দি, আপাতত সৌগতবাবুকে সুস্থ শরীরে রাখা তার একটা বড় চ্যালেঞ্জ। খাবার থেকে অন্তত যেন কোনো রকম কোনো শরীর খারাপের কারণ না ঘটে। পারমিতা দি, কী ধরনের রান্নাবান্না করছেন সৌগতবাবু? আমি হালকাই রান্না করছি, মুসুর ডাল, মাছের ঝোল আলু দিয়ে, কখনো বড়ি দিচ্ছি, মানে এক এক দিন এক এক রকম করার চেষ্টা করছি। ফুলকপি মাছের ঝোল হালকা, মশলা কম, খুবই একদম কম মশলা হ্যাঁ, দিয়ে। কম মশলা দিয়ে। এটা কি গরমের জন্য বিশেষ? হ্যাঁ, গরমের জন্য। আর এমনিতে দাদা বেশি মশলা পছন্দ করে না, অল্প মশলা দিলেই ভালোবাসেন। তেল মশলার খাবার পছন্দ করেন না, অর্থাৎ তেল মশলাদার খাবার যাতে কোনোভাবে সৌগতবাবুর পাতে না পড়ে সেদিকে কড়া নজর আছে পারমিতাদি। তার কারণ সৌগতবাবু সারা বছরই সেটা পছন্দ করেন না, আর এই গরমের সময় তো একেবারেই তেল আর মশলা এড়িয়ে চলছে। দলেরই স্থানীয় এক কাউন্সিলর বা পুর প্রতিনিধির কার্যালয়, আপাতত সেখানেই কর্মী সমর্থকরা একসঙ্গে হবেন এবং তারপরে প্রচারের জন্য আরও এগিয়ে যাবেন। আপাতত তাদেরই অপেক্ষায় এই কার্যালয়ে অপেক্ষা করছেন সৌগত রায়, এবং সেই ফাঁকেই সকালের সংবাদপত্র কিছুটা নজর বুলিয়ে নেয়। আমরা গিয়ে এই ফাঁকে একটু কথা সেরে নিই সৌগতবাবুর সঙ্গে। সৌগতবাবু, একটা কথা হঠাৎ মনে হচ্ছিল, আপনি প্রথম যেবার সাংসদ হলেন আপনার বোধহয় 31 বছর বয়স, সেবারের মানে 77 সালের 30, সেই সংসদে বোধহয় আপনি সবচেয়ে কম বয়সে ছিলেন নাকি? মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছিলেন। মোহাম্মদ ইসমাইলকে হারিয়েছে। জায়ান্ট কিলার প্রথমবারই। ইসমাইলকে আমি জায়েন্ট বলতে চাই না, যাই হোক সিপিএমের নেতা ছিল। ব্যারাকপুরে দাঁড়িয়ে সেই সময় মোহাম্মদ ইসমাইলকে হারানো, মানে তখন তো অবিসংবাদী নেতা প্রায় শ্রমিক আন্দোলনের সিটুর। আপনি তারপরেও অনেকবার এমন অনেক বড় বড় হেভিওয়েটকে হারিয়েছেন, ক্ষিতি গোস্বামীকে হারিয়েছেন। এই জায়েন্ট কিলার হতে হতে সৌগত রায় নিজে কখন জায়েন্ট হয়ে গিয়েছেন, 15 বছরের সাংসদ, টের পেয়েছেন? না, জায়েন্ট আমি এখনো হইনি। ইলেক্টেড হই, মানুষ ভোট দিয়েছে, বিধানসভায় 5 বার, লোকসভায় 4 বার জিতেছে, এবং চেষ্টা করেছি সংসদে বিধানসভায় সক্রিয় থাকতে, মানুষের কথা বলতে। তার বাইরে আমি কিছু মনে করি না, আমি দলের একজন কর্মী মাত্র। একটা কথা জানতে চাইবো, ওই যে প্রথমবার একেবারে 30 বছর বয়সে সংসদে প্রবেশ, সেখান থেকে আজকে আপনি বোধহয় 76, ভারতের 77, ভারতের স্বাধীনতার থেকেও আপনার বয়স বোধহয় 1 বছর বেশি। একই বয়স, একই বয়স, 47-এ জন্ম। একই বয়সী আপনারা, মানে ভারতের স্বাধীনতার, এবং আপনি বোধহয় কয়েকদিনের বড় আমাদের স্বাধীনতা দিবসের থেকে, 6ই আগস্ট বোধহয়, তাই তো? যদি ঠিক মনে। হ্যাঁ, তো এই এত দীর্ঘ সাংসদ জীবনে আবার আরেকটা লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জিজ্ঞাসা করছি। সংসদের মান নিয়ে অনেক কথা হয়, আমাদের প্রধানমন্ত্রী ইদানিং করে বলে থাকেন চর্চার মান, আলোচনার মান।
পলিসি নিয়ে ডিসকাশন, মান পড়েছে না বেড়েছে নাকি? পড়েছে পড়েছে 70-এর দশকে যা ছিল এখন আর তা নেই। এটা নির্ভর করে প্রধানমন্ত্রীর অ্যাপ্রোচের সম্পর্ক। প্রধানমন্ত্রী তো আসেই না সংসদে একদিনও প্রশ্নোত্তরে জবাব দেয়নি। উনি নিজেকে সংসদের ঊর্ধ্বে মনে করেন। জওহরলাল নেহরু নিজে সংসদে বসে ফাইল দেখতেন, সব ব্যাপারে উত্তর দিতেন। নরেন্দ্র মোদীর সেদিকে খেয়াল নেই। উনি সংসদীয় গণতন্ত্র এখনো ভালো বোঝেন না, সুতরাং মান পড়েছে। নিতান্তই রাজনৈতিক আক্রমণের জন্য আমাদের সময় 77-এ আমি যে দেখেছি স্টলওয়ার্ডদের, তাদের কাছে আজকের লোকেরা কি পিকবি। মধু লিমায় ছিল, মধু দণ্ডবাতে ছিল, আবার মোরারজি দেশাই, চরণ সিং, জগজীবন রামের মতো লোকেরা ছিল। এদের সাথে আজকের কোনো তুলনাই হয় না। সাংসদ হিসেবে এরা অনেক অন্য মাত্রা, অনেক উঁচু মানের। নিশ্চয়ই এদের অভিজ্ঞতাও দীর্ঘ ছিল। সেই সময় চন্দ্রশেখর ছিলেন, এরা সব স্বাধীনতা সংগ্রামী। এখন তো আগে সংগ্রাম করেছে এমন লোক হয় না। সাধারণত বড় নেতাদের ছেলেরা মেয়েরা অনেকে হয়, আন্দোলন বা লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছে এরকম দেখি না। একটা জিনিস জিজ্ঞাসা করব, আপনি যে 15 বছর পরও বলছেন আমি একজন সাধারণ কর্মী মাত্র, এই বিনয় বা এইভাবে নিজেকে সাধারণের স্তরেই রেখে দেওয়াটা, এটা কি আপনার দলেরও সর্বত্র দেখতে পান আপনি, মনে হয়? কোলাকুলি জিজ্ঞাসা করছি। না দেখুন, তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির তৈরি দল, উনি নেত্রী। এখন অভিষেক উঠে এসছে, বাদবাকি সবাই কর্মী, যে যতটা মেনে নেয়। সবাই মানছে বলে মনে হয়? হ্যাঁ, মমতা ব্যানার্জির নেতৃত্ব অবিসংবাদিত, কোনো প্রশ্ন নেই। উনি ছাড়া এই দল টিকবে না। এখন সংগঠনের ব্যাপার অনেকটাই অভিষেক দেখে, সেটা অন্য ব্যাপার। একটি দীর্ঘ সময় সংসদকে দেখেছেন, রাজনীতিকে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন দেখছেন, আপনি সেটার সঙ্গেও মানিয়ে নিচ্ছেন। সৌগত রায় যে 77 বছর বয়সে একটা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সব থেকে বড় সিক্রেটটা কি এখানে, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে আপনার? না না, আমি আমার মতোই চলে গিয়ে সিস্টেমের মধ্যে আছি। সুতরাং খুব একটা মানিয়ে নিতে হয় না, আমায় কেউ বলেও না মানিয়ে নিতে, এইরকমভাবেই চলছে। বাইরের মানুষের অপার কৌতূহল, তৃণমূলেরও যারা এই মুহূর্তে অনেক নবীন কর্মী, আবার অনেক প্রবীণ কর্মীও আছেন, তাদেরও কৌতূহল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের প্রবীণদের সম্পর্কটা ঠিক কেমন? খুব ভালো। অভিষেক অসম্ভব বড়দের সম্মান দেয়, রেসপেক্ট করে, তাদের জিজ্ঞেস করে, কোনো সমস্যা নেই। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে আপনাদের ভেসে যাওয়ার কোনো কারণ নেই? না না, ও নবজোয়ারে বিজেপিকে ভাসাতে চেয়েছে, আমাদের না। আপাতত এই কার্যালয়ে দলীয় কর্মীদের জন্য এবং সমর্থকদের জন্য অপেক্ষার ফাঁকে সৌগতবাবুর সঙ্গে আমাদের কথাবার্তা এখানেই আমরা ইতি টানছি, কিন্তু এ কথা চলতে থাকবে, তার কারণ এখনও পথে প্রচারটা বাকি রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে, সেখানেও কিছু কথা হবে।